নমস্কার বন্ধুরা, আমি পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সঙ্গে কিছু সুঅভ্যাসই বলতে পারো, গুড হ্যাবিটই বলতে পারো, যেগুলো আমি করি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠান্ডাটা প্রায় এখন চলে গেছে বললেই হয়, তবে সকালটা না একটু ঠান্ডা, যেহেতু আমি একটু সকালে উঠি, সকালটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো আমি প্রত্যেক দিন সকালে বিছানা থেকে উঠে হাতগুলোকে আগে একটু গরম করে নিই। হাতগুলোকে গরম করে নিলে দেখবে শরীরটা অনেক বেশি তরতাজা লাগে। তারপরে আমার যে ঠাকুর ভগবান, তাকে নমস্কার জানাই আর বলি যে ভগবান, সারাদিনটা যেন আজকে আমি খুব সুন্দরভাবে কাটাতে পারি সবার সাথে। তারপরে মুখে 2-3 বার হাত বুলিয়ে সমস্ত কিছু মলিনতাকে দূরে সরিয়ে রেখে নিচে নামবো। নিচে প্রথমে আমি বাম পা আগে ফেলি, তারপরে ডান পা ফেলি। এটা কোনো কুসংস্কার বলতে পারো বা যাই বলো, এটা আমি সায়েন্টিফিক্যালি বলতে পারো, তা আমি করি। তারপরে জানলাটা আমি খুলে দিই। সকালের যে এই রোদ উজ্জ্বল যে বাতাসটা আসে না, এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি 7:30টার সময়তেই উঠি। মেয়ের স্কুল থাকলে তারও আগে উঠতে হয় 6:30। তো এখন আমি একটুখানি ছাদে পায়চারি করে চলে এসেছি ব্রাশ করে মুখ মুছতে। খাটের ওপরের ওইগুলোকে ইগনোর করো, কারণ আমি বাবার বাড়িতে এখন আছি। তো বাবার বাড়ির এই রুমটা একটু মেশি থাকে, বাবা থাকে যেহেতু এই রুমে, বাবা খুব অগোছালো করে রাখে। তো রাত্রে যেহেতু এখন সকাল, রাত্রেবেলায় বাবা এই সমস্ত জামা, প্যান্ট, গামছা সমস্ত কিছু ঝুলিয়ে রেখেছে। তো এখন আমি চলে এসেছি সকালবেলা একটুখানি নিজের মুখটা পরিষ্কার করে একটা কোনো ক্রিম ইউজ করতে, কারণ এরপর আমি যাব কিচেনে। কেন বাবার বাড়িতে এসে আমি কিচেনে থাকছি, নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। আমি তোমাদের এখন মর্নিং কিছু গুড হ্যাবিটস বলছি, আর তো সেই জন্য আর এখন এই সব প্রসঙ্গ তুললাম না। তো সকালবেলায় এই যে টোনারটা মুখে নিই, এত ফ্রেশ লাগে, এত আরাম লাগে। তো টোনারটা মুখে নিয়ে মুখটাকে একটু ভালো করে ড্যাব করে নিলাম। তারপর এখন আমি মাথার চুলটা আঁচড়ে নেব। তো চুলটা ফার্স্টে রাত্রেবেলায় যে চুলটা বেঁধে রেখেছিলাম, সেই চুলটা এখন ভালো করে আঁচড়ে একটা বান বানিয়ে নিলাম। আর এখন মুখে মেখে নিলাম একটা সানস্ক্রিন, ডে ক্রিম, তোমরা যা পারো ইউজ করতে পারো। তো আমি এখানে একটা হালকা সানস্ক্রিন মুখের মধ্যে মেখে নিলাম। ব্যাস, এবার ঠোঁটে নেব লিপ বাম। এবার আমার শুরু হবে সকালের যাত্রা। সকালবেলায় আমি এই সমস্ত করে এখন বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা পরিষ্কার করে ব্রেকফাস্ট করে এখন আমি যাব কিচেনে। তো এই যে বিছানা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু আমার এখানে ডান। এই ঘরের বিছানা, বাবার রুমের বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার ঘর মোছার দিদি এসে পরিষ্কার করে নিলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। বাবার রুমের বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যতটা আমার সম্ভব হচ্ছে, কারণ বাচ্চা উঠে গেছে, বাচ্চাকে ব্রাশ করানো, তো এগুলো তো আছেই। তো সকালবেলায় যদি এরকম একটা রুটিন মাফিক তোমরা দিন শুরু করতে পারো, আমার মনে হয় খুব ভালো যাবে। এখানে ফলগুলো দেখে ভাবছো যে আমি এখানে ফল রেখেছি কেন। এখানে ফল না রাখলে না আমার মা খাবে না, আর আমার পক্ষে রান্নাঘর থেকে এসে বারবার দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমি এখানে ফলগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। মা নেয়, যখন খায় আমি ধুয়ে দিই, মাকে দিই। এখন আমার যে জোগাড়ের নতুন দিদিকে রেখেছি, মাসি, দিদি ঠিক নয়, মাসি, যে একটু কেটে কুটে দেবে। আমাদের আগে ছিল না, মাই সব করতো। তো সেই মাসি এসেছে। তো মাসি এখন সমস্ত কিছু এই বাসি যে গ্যাস ট্যাসগুলো, ওভেনগুলো, সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। দেখো, রাত্রেবেলায় আমি যতই এঁঠো গ্যাস রাখতে নেই, পরিষ্কার করে রাখি, কিন্তু তাও সকালবেলায় আমার না কীরকম একটা মনে হয়। আমার মনে হয় যে সকালবেলায় যদি একটু ফ্রেশনেসের সঙ্গে দিনটা শুরু করা যায় তাহলে খুব ভালো। তো এখানে সমস্ত কিছু পরিষ্কার করে মাসি এখন সবজি কাটতে বসবে। তো আজকে রান্নাতে আমি করছি বাঁধাকপির তরকারি। বাবা মাছের মাথা এনেছে, মাছের মুড়ো, আর মটরশুঁটিও ছিল, বেগুন ভাজা, তার সাথে হবে বাবার জন্য সেদ্ধ ঝোল। আর এখানে খসলা শাক আছে, খসলা শাক ভাজা। আর মাছটা মাসি ভালো করে ধুয়ে নিয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি। তোমাদের একটা ভিডিও আমি স্কিপ করে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা ব্রাশ ট্রাশ করার আগে 1 গ্লাস হালকা গরম জল খেতে পারো। এতে শরীরে এনার্জি অনেক বেশি বুস্ট হয়। তো আমি তো সেরকমই করি, সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম জল খাই ঈষদুষ্ণ। এই হ্যাবিটগুলো আমি নতুন অ্যাডপ্ট করেছি প্রায় 20 দিন হলো, এবং আমি খুব ভালো আছি। চারধারে নেগেটিভিটি, ডিপ্রেশনের থেকে আমি খুব ভালো আছি।
সকালে ঘুম থেকে উঠে তোমরা যদি পারো নিজেদের ছাদেই মেডিটেশন করার পর বিছানা থেকে নামার পর ছাদে গিয়ে 4 বার পায়চারি করতে পারো। এতে তোমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে। আর এই ঠান্ডা ঠান্ডা এখন তো বসন্তকালের ওয়েদার, তো ঠান্ডা যে বাতাসটা গায়ে লাগবে ওটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। ঠান্ডা ঠিক নয়, ঠান্ডা গরম মেশানো বাতাসটা। আর দেখতেই পাচ্ছ আমি সবসময় রান্নাতে মাছটা প্রেফার করি, আর খুব বড় মাছও নয় আবার খুব ছোট নয়, একটা মিডিয়াম সাইজের রুই বা কাতলা মাছ, যেটা দেখতে পাচ্ছ পিসগুলো সব ছোট ছোট, খুব বড় নয়। তো এখন আমি এটাই প্রেফার করি, কারণ বেশি বড় মাছ আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যিই খারাপ। আর শাকটা আমি রাখার চেষ্টা করি, কারণ শাকপালাতে যেহেতু প্রচুর ফাইবার থাকে, বাচ্চা খেতে না চাইলেও আমি খাওয়ানোর চেষ্টা করি, সাথে আমরাও খাই। কারণ আমার মনে হয় নেচার্স থেকে ফাইবারটা অ্যাড অন করা সব থেকে ভালো। আমরা যেগুলো খাচ্ছি সবই তো জানো সার দিয়ে তৈরি, সবের মধ্যেই অনেক ভেজাল আছে, কিন্তু তাও যতটা পারা যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।